পোলাও মাংস। জিনিসটা শুনতেই কেমন জানি মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে। বাড়িতে যেদিন পোলাও মাংস রান্না হয় সেদিন যেন চুলোর পাশ থেকে সরতেই মন চায় না। আজকে সেই পোলাও মাংসের সিম্পল রেসিপিটি করে দেখাচ্ছি। মাংস রান্নার জন্য একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে এখানে আমি 1.5 কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটিকে প্যানের চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নরম করে ভেজে নিতে হবে। একটু একটু নরম হয়ে গেলে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিলে কিন্তু আদা রসুনের একটা এক্সট্রা গন্ধ থাকে যে সেটা থাকবে না। স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো একটু বেশি নিতে হবে, আমি 4 চা চামচ পর্যন্ত নিয়েছি। ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো সব কিছুই 3 চামচ করে নিয়েছি। এবার একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। প্যানের তলায় যাতে লেগে না যায় এ কারণে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন উপরের দিকে তেল ভেসে ভেসে উঠবে তাহলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার গরম মশলা দেওয়ার পালা। 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টি কালো এলাচ, 4-5টি সাদা এলাচ, 4-5টি লং এবং খুব সামান্য কয়েকটি গোলমরিচ নিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে মশলা কষিয়ে নিলে কিন্তু মাংসের টেস্ট এমনিতে একটু পরিবর্তন হয়ে যায়। 1.5 কেজি খানেক গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, একটু কলিজা এবং 2 টুকরো কিডনিও নিয়েছি। কষানো মশলার ভিতরে মাংস আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 20-30 মিনিটের মতো রান্না করলে মাংস থেকে আপনা আপনি পানি বের হয়ে আসবে। লো মিডিয়াম হিটে মাংসটিকে রান্নার জন্য রেখে দিলাম। এই পাখিটি প্রতিদিন আমার বারান্দায় আসে, এ কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রায় 30 মিনিটের মতো আমার মাংস রান্না হয়েছে। আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটি এখন আমাকে শুকাতে হবে। মাংস হতে হতে এরই ফাঁকে আমি কিছু পরিমাণে জিরা টেলে নিচ্ছি। এই জিরাগুলোকে আমি রান্নার শেষে গুঁড়ো করে মাংসের মধ্যে ব্যবহার করব। মাংস থেকে বেশ পরিমাণে তেল বের হয়ে এসেছে। 2 কাপ পানি নিয়ে আমি মাংসটিকে সিদ্ধ করার জন্য আবারও রান্না করব। শুরুতে 10 মিনিট হাই হিটে এবং এরপরে লো মিডিয়াম হিটে মাংসটিকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরই ফাঁকে পোলাও রান্নার প্রস্তুতি নিয়ে ফেলি চলুন। একটি বড় সাইজের হাঁড়ি নিয়ে 1 কাপ পরিমাণে তেল এবং কিছু পরিমাণ কুচনো পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে ফেলি। পেঁয়াজ বেরেস্তার রেসিপি যদি না জানেন আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। খুব ভালোভাবে পেঁয়াজ বেরেস্তা করে আমি একটি সাইডে রেখে দিব এবং যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলে কিন্তু পোলাওটি রান্না করব। দেখি গরুর মাংসের কি অবস্থা। ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি গরুর মাংসে পানি কিন্তু বেশ পরিমাণে শুকিয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম হিটে আমি ধৈর্য সহকারে গরুর মাংসটি রান্না করার জন্য রেখে দিলাম। পোলাও রান্না করার জন্য আমি 1/2 কেজি চাল আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তার তেলটি গরম করে ওই চালগুলো ঢেলে দিচ্ছি। একটু পরিমাণে নেড়েচেড়ে ভেজে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, সামান্য জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি। গরম মশলাও দিয়ে দিব, সেজন্য 2-3 টুকরো দারচিনি, 1টি তেজপাতা, 2-3টি সাদা এলাচ এবং 2-3টি লং দিয়ে
আবারও খুব ভালোভাবে চালগুলো ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়েছে কিনা বুঝতে হবে যখনই চাল থেকে মচমচ করে শব্দ আসবে। একদম টকবগে গরম পানি দিয়ে দিচ্ছি। সহজ উপায় হচ্ছে যে পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণে পানি, সাথে কয়েকটি কিশমিশও দিয়ে দিলাম। পোলাওয়ের টেস্ট একটু ডিফারেন্ট আনার জন্য আমি একটি লেবুর অর্ধেক অংশ রস করে নিয়ে পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু পোলাওটি ধবধবে সাদাও হবে। এ পোলাও রান্নাতে আমি কোনো রকমের দুধ ব্যবহার করিনি। দুধ ব্যবহার করলে পোলাওটি কিন্তু টেস্ট আরও বেশি হয়। পোলাও আমার মোটামুটি ঝরঝরা হয়ে রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 7-8টি কাঁচামরিচ দিয়েছিলাম যাতে পোলাওয়ে খুব সুন্দর একটি স্মেল হয়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পোলাওটিকে সার্ভ করে নিলাম। পোলাওটি রান্না করতে মোটামুটি আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আমার গরুর মাংসটি মোটামুটি হয়ে এসেছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি এখানে 7-8টি কাঁচামরিচ জাস্ট একটুখানি চিড়ে দিয়ে দিচ্ছি এবং আগে থেকে যে জিরাটি রেডি করে রেখেছিলাম সেই টালা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে গরুর মাংসটি রান্না করলাম। উপর দিয়ে ভাজা ভাজা এবং ভিতরে কিন্তু জুসি একটি টেক্সচার এসেছে। উফ, গরুর মাংসটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা। অবশ্যই আমার দেখানো রেসিপিতে বাসায় গরুর মাংসটি অবশ্যই ট্রাই করবেন। আমার তো একদমই তর হচ্ছিল না, আমি রান্নার শেষেই গপ গপ করে পোলাও মাংস খেয়ে ফেলেছিলাম। বাসায় অবশ্যই একবার হলেও এই পোলাও মাংসের রেসিপিটি ট্রাই করবেন। এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে একটি লাইক দিবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।